সকলে আমার প্রীতি শুভেচ্ছা নিন। আমি কবির সুমন। ধন্যবাদ দীপান্বিতা। আজ একটা যুগ মুহূর্ত। আপনারা যারা শুনছেন তারা শুনুন। ধন্যবাদ, ধন্যবাদ। মন্তব্য করবেন না। ধন্যবাদ ববি, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ দীপান্বিতা। অনুগ্রহ করে কোনো মন্তব্য করার দরকার নেই। আমি যা বলছি অনুগ্রহ করে শুনুন। কার্ল মার্কসের একটা উক্তি ছিল, মানুষ ইতিহাস রচনা করে কিন্তু সে জানে না যে সে ইতিহাস তৈরি করছে। মানুষ ইতিহাস রচনা বলতে নির্মাণ করে কিন্তু সে জানে না যে সে সেটা করছে। আমরা এমন একটা সময় আছি যে সময়টা ইতিহাসের। একদিন এটা নিয়ে আলোচনা করবে লোকে। আমরা যখন একটা মূল জায়গায় থাকি যেখানে ইন দি আই অফ দ্য স্টর্ম, একটা সাইক্লোনের চোখ যেখানে, তার ভেতরে যদি আমরা থাকি তাহলে আমরা প্রথমে বুঝতে পারবো না আমরা কোথায় আছি। ভারতের নির্বাচন কমিশনকে আমি আমার প্রীতি শুভেচ্ছা জানাই। প্রীতি শুভেচ্ছা জানাই ভারতের কেন্দ্রীয় সরকারকে। তাদের সব মন্ত্রীকে, তাদের সব অনুগামীকে, তাদের ভক্তদের, তাদের সকলের আমি শুভার্থী। তারা যেদিকে নিয়ে চলেছেন ভারতের মতো এত বড় একটা দেশকে, যেদিকে নিয়ে গেছেন এবং ক্রমশ নিয়ে যাচ্ছেন, তা থেকে বোঝা যায় তারা আর যে বিষয়ে পারদর্শী হন, আসলে বিষয় বুদ্ধি তাদের নেই। আসলে তারা ইতিহাস পড়েননি। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গায় একসময় ইন্দিরা গান্ধী নিয়ে গিয়েছিলেন ভারতকে। জরুরি অবস্থা ঘোষণার ঠিক আগের মুহূর্ত। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার জন্য কোনো প্রচার করতে পারবেন না, কিছু বলতে পারবেন না। কেন? তার কারণ তিনি নির্বাচন কমিশনের মতে করা উচিত না, বলা উচিত না এমন সব কথা বলেছেন। তিনি কিন্তু এমন কোনো কথা বলেননি যা অসাংবিধানিক।
এমন কিচ্ছু বলেননি যা অসাংবিধানিক। সংবিধানের মধ্যে থেকে কিন্তু তিনি কাজ করছেন এবং কথা বলছেন। আর সম্মানীয় বিজেপি সরাসরি আঘাত করছেন দেশের আইনগুলোকে, সংবিধানকে। তাতে কিন্তু তারা কেউ বাধা পাচ্ছেন না। এই যেমন শীতলকুচি, শীতলকুচিতে 4 জন নাগরিক প্রাণ হারালেন, শহীদ হলেন। তারা নাকি সিআইএসএফ আধা সামরিক বাহিনীর অস্ত্র কেড়ে নিতে যাচ্ছিলেন। আশ্চর্য, ওই জায়গাটা তো পোলিং বুথ, ওইখানে তো আজকাল সব কিছু গোপন ক্যামেরা হয়েছে না, সেগুলো থাকার কথা, সিসিটিভি নাকি। আমি সেদিন আমাদের পাড়ায়, আমি বৈষ্ণবঘাটা বাইলেনে থাকি, নাকতলা এলাকা, পোস্ট অফিস এলাকা, ভোট দিতে গিয়ে দেখলাম বাইরে একটা লেখা রয়েছে যে এই পুরো অঞ্চলটা কিন্তু সিসিটিভির আওতায় রয়েছে। মানে এখানে যা যা হচ্ছে সব ভিডিও রেকর্ডিং হচ্ছে। তাই যদি হয় তাহলে কুচবিহারের ওই গ্রামবাসীরা তারা অস্ত্র কেড়ে নিচ্ছিলেন, মারধর করছিলেন, সেসব ছবি কোথায়? কোনো ছবি তো দেখাতে পাচ্ছেন না, কেউ তো কোনো ছবি দেখাতে, ভিডিও দেখাতে পাচ্ছেন না। উল্টে ঝাড়গ্রামে ঘটা একটি ঘটনা, এক পুলিশ অফিসার প্রহৃত হয়েছেন, জখম হয়েছেন, সেই ছবিটি আমাদের এই পশ্চিমবঙ্গের ছবি বলে চালানোর চেষ্টা করছেন সম্মানীয় বিজেপি। আর সে খবরগুলো বেরিয়ে পড়ছে, কেন সেই আগেকার দিন তো আর নেই। আগেকার দিনগুলো তো আর নেই। এখন তো অনেকেরই হাতে মোবাইল টেলিফোন, তারা টকাটক ছবি তুলে নিতে পারছেন। ইন্টারনেটে খবর ছড়িয়ে পড়ছে, এখানকার খবর ওখানে চলে যাচ্ছে। ফলে ঝাড়খণ্ডে যা ঘটেছে সেইটা দৈনিক জাগরণ পত্রিকায় বেরিয়েছে, সেই ছবিটি এবার এরা, অর্জুন সিংয়ের মতো একজন মানুষ, ঝাড়খণ্ডে হয়েছে, সেটি অর্জুন সিংয়ের মতো একজন মানুষ, তিনি সেটাকে আমাদের কুচবিহারের ঘটনা বলে চালাচ্ছেন। এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, ছবিগুলো দেখতে পাচ্ছি। এটা তো আটকানো খুব মুশকিল। আটকাবেন কি করে? কাজেই এই মিথ্যাচার, এই তঞ্চকতা, এই শঠতা, এই জালিয়াতি, এটা তাদের আরো সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। দেখুন, আমার পঠন পাঠনের বুনিয়াদ, আমার দৃষ্টিভঙ্গি মার্ক্সবাদ ঘনিষ্ঠ। এই যে শার্পনিং অফ কন্ট্রাডিকশন, যে দ্বন্দ্বর আরো তীক্ষ্ণ হয়ে ওঠা, দ্বন্দ্বগুলো আরো তীক্ষ্ণ হয়ে উঠলে তবেই আর একটা কিছু নান্দি মুখে আমরা পৌঁছব, একটা অভিমুখ। বন্ধুবার রাজু রামান দেখছেন, রোজ দেখি রাজু, অ্যান্ড এই যে শার্পনিং অফ কন্ট্রাডিকশন, দেখুন আমি আগামীকাল
কেয়া, তুমি দয়া করে আমার কথাগুলো শোনো, তোমার অভিজ্ঞতা তুমি আর একটা লাইভে বলো, সেটা আমরা সবাই শুনবো। এইটা না, কেয়া লক্ষ্মী মেয়ে এইখানে না, তুমি শোনো, দরকার শোনা। কাল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন বেলা 12টায়। আমার যে শরীরের অবস্থা, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আর অসম্ভব রোদ্দুর, বাইরে খুব গরম, আমি আরও অসুস্থ হয়ে যাব, না তো আমি যেতাম। আপনারাও হয়তো কেউ কেউ যেতেন বা যাবেন। আমি একটু অবাক হচ্ছি এই জন্য যে হ্যাঁ ঠিকই, অপূর্ব মুক্তিকামী যা বলছেন, বিজেপির দিলীপ ঘোষ, শান্তনু বসুরা একের পর এক উস্কানিমূলক উক্তি করছেন, একের পর এক। কিন্তু তাতে নির্বাচন কমিশনে কিছু যায় আসে না। কেন যাবে, আসবে? উমা, ওরাই তো রাজা, আমরা তো প্রজা। খেয়াল করুন। কিন্তু দেখুন ওদের বাড়তে দিন। আমার প্রিয় বন্ধুরা যারা বাংলাকে ভালোবাসেন, আমি জানি যারা বাংলার জন্য অনেক ত্যাগ স্বীকার করতেও এই মুহূর্তে প্রস্তুত এবং আগামীতেও প্রস্তুত থাকবেন, আমার প্রিয় বন্ধুরা যারা চাইছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই থাকুন, তার মানে কি এই যে সেটা নিখুঁত সরকার? না। কে নিখুঁত? ভূতে নিখুঁত হয়, ভূত ভুল করে না। আপনি ক্ষমতায় থাকুন, যত বেশি থাকবেন তত দেখবেন ভুল হচ্ছে। যে 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15, 16 বছর বেঁচেছে, কটা ভুল সে করে? আমি 73 বছরে পড়লাম, কত ভুল করেছি বলুন তো? করব না? স্বাভাবিক। কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ঠিক কাজগুলো করেছেন সেইগুলোর কথা ভাবুন। সেইগুলোর কথা ভাবলেই দেখবেন একটা ঘটনা ঘটিয়েছেন তিনি। এটা তিনি কতটা কি ভেবে করেছেন আমি জানি না। তিনি না একটা অদ্ভুত কেজো মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিঞ্চিত চেনার অভিজ্ঞতা আমার আছে। তিনি কেজো মানুষ। তিনি বিশ্রাম কখন নেন আমি ঠিক জানি না। তিনি কাজ করেন সমানে, একের পর এক কাজ, একের পর এক প্রকল্প। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সবচেয়ে বেশি সংখ্যায় আছেন কারা? গ্রামের মহিলারা। তারা ফেসবুক করেন না, তারা আমার এই লাইভ শুনছেন না। তারা টেলিফোনে বড় জোর কথা বলেন, এখন শিখেছেন, হাতে ফোন এসছে। গ্রামের ছেলেদের হাতেও ফোন গেছে, সরকার দিয়েছেন, তৃণমূল সরকার। কিন্তু লেখাপড়া করার জন্য যে তারা লগন করবেনটা কোথায়? ওয়াইফাই কই, ইন্টারনেট কই গ্রামগুলোতে? কোন গ্রামে আছে ভারতে? কিন্তু অন্যদিকে গ্রামের মানুষের যে উন্নতি সাধন করেছেন তৃণমূল সরকার, তার দিকে একেবারে অন্ধ বধির হয়ে থাকবেন, সেটা কি ঠিক হবে? নিজের কাছে তো কিছু জবাব দিতে হয়, ঠিক হবে? আজকে মেয়েরা কন্যাশ্রীর জন্য যে উচ্চশিক্ষা নিতে পারছেন গ্রামের মেয়েরা, আরও কত প্রকল্প, যে স্বনির্ভর গোষ্ঠীগুলো হয়েছে। আজকের গ্রামের একজন মহিলা যে মাস খেলে অন্তত 1,500 থেকে 3,000 মতন, অনেক সময় তার চেয়ে বেশি টাকা সংসারে দিতে পারেন,
এই অবস্থাটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপনারা ভুলে যাবেন? দেখুন, আমরা ভুলতে পারি, আমি কবির সমান ভুলতেই পারি। আমি তো গ্রামে থাকি না, গ্রামে যাই কোথায় কোথায় যাই, কিন্তু তারা গ্রামে যারা থাকেন সেই সংখ্যায় বিশাল বিপুল পরিমাণ মহিলা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যক্রমগুলি, তার পরিকল্পনাগুলি, তার পদক্ষেপগুলি, তার সরকারের এক মেয়েদের শক্তিকে মুক্তি দিয়েছে। এরা কারা? এরা ইংরেজি শিক্ষিত ফ্যাচাং ফ্যাচাং করে হাই হ্যালো বলা মেয়েরা নন। এরা কারা? এরা আমাদের গ্রামের মেয়েরা, এরা আমাদের জেলার মেয়েরা। এরা অনেকেই হয়তো কলেজে কোনোদিন যাননি, কিন্তু তাদের হাতে সংসার, তাদের হাতে সমাজ। ভেবে দেখেন বন্ধুরা, আপনারা ভারতের মানুষ হন আর বাংলাদেশের মানুষ হন, পাকিস্তানের মানুষ হন, নেপালের মানুষ হন, আমাদের এই দেশগুলিতে যখনই সংকট এসে পড়ে, অর্থনৈতিক সংকট, সেই সংকটের বোঝাটা কারা নেন? আমাদের দরিদ্ররা, আমাদের গরিবরা। তাঁরা সেই সংকটের বোঝা চিরকাল নিয়েছেন। আমরা মধ্যবিত্তরা নিইনি। আজ কোভিড-19 ইত্যাদির কারণে অফিস বন্ধ, কাছারি বন্ধ, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, ছাঁটাই হয়ে যাচ্ছিল। কারা? আমার মতো লোকেরা। হাতের কাজ যারা জানেন তাদের তো ছাঁটাই করা যাচ্ছে না। ইলেকট্রিশিয়ান, কলের মিস্ত্রি, প্লাম্বার, অন্যান্য কাজের হাতের কাজ যারা জানেন, নির্মাণ কর্মীরা, কনস্ট্রাকশন ওয়ার্কার্স, তারা তো বেকার হচ্ছেন না। গাড়ির মেকানিক, এমনি মেকানিক, লোহা লক্করের কারবার যারা করেন, লেদ যারা চালান, তারা তো বেকার হচ্ছেন না। বেকার কে হচ্ছে? আমরা মধ্যবিত্তরা, যারা শ্রমিক শ্রেণীকে, শ্রমজীবীকে তুই তোকারি করে কথা বলি। কজন মধ্যবিত্ত বাঙালি, হিন্দু, মুসলমান, নাস্তিক, খ্রিস্টান, কমিউনিস্ট, শ্রমজীবী মানুষকে আপনি বলেন? কজন? আমরা যখন ট্রেনে করে কোথাও যাই, রেল স্টেশনে যে কুলিরা আমাদের মালপত্র তোলেন, নাবান, তাদের সঙ্গে আমরা আপনি বলি? কি বলি? ভালো করে আসুন তো আমরা নিজেদের দিকে একবার তাকাই। আজকের মাননীয় নির্বাচন কমিশন যে পদক্ষেপটা নিলেন, যে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন, যে প্রিসাইডিং অফিসারের কে ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি শুটিং অর্ডার দেবেন, শুট টু কিল। পৃথিবীতে কোনো দিন হয়নি। আমি কিঞ্চিত অবগত আছি। নির্বাচন একটা অদ্ভুত জিনিস। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ধারণা নির্বাচন হলো গণতন্ত্রের একমাত্র লক্ষণীয় বৈশিষ্ট্য। নির্বাচন যদি হয়, একবার করিয়ে দিতে পারে,
ব্যাস হয়ে গেল। ধরুন দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকা, এল সালভাদোর, গুয়াতেমালা, হন্ডুরাস, এইসব দেশে একনায়কতন্ত্রী সরকার থেকেছে, কিন্তু ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তাদের অনেক সময় টাকা দিতে পারেননি, যাকে বলে সাহায্য, উন্নয়ন সাহায্য। তখন তারা নানা রকম কায়দা করে বলছেন একবার কোনো ক্রমে একটা ভোট করে ফেলো, তাহলে আমরা আমাদের সংসদে ওইটা নিয়ে কথা বলতে পারবো। নিকারাগুয়ার যিনি ডিক্টেটর ছিলেন একসময়, সোমোসা, তিনি ছিলেন একেবারে আমেরিকার হাতের এইখানে। রুজভেল্ট মার্কিন সংসদে বলেছিলেন, সোমোসা মে বি এ সন অফ এ বিচ, but he is our son of a bitch. And I'm quoting history. রুজভেল্ট বলেছিলেন, Somoza may be a son of a bitch, but he's our son of a bitch. গণতন্ত্র মানেই নির্বাচন কিন্তু না, কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র মুশকিল। আমাদের মহামান্য বিজেপি সরকার কেন্দ্রের, তাদের যদি আরেকটুখানি তারা যদি ভাবতেন, একটু ভাবলেই তারা বুঝতেন এই সময়তে বাধা দেওয়াটা ঠিক হচ্ছে না। কেন? শুধুমাত্র কি এই কারণে, যেটা বাংলা গান আছে, বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে, শুধু একটা গান আছে? না 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 না, ওই লড়াই আর যে যাক, আমি যাব না, আমার এখন একটু বাঁচার ইচ্ছে আছে, খামোখা আমি বেঘরে প্রাণ দিতে যাব না, এই যারা তারা যাবে। তাহলে বাধা দিলেই ওই যে মার্ক্সীয় বয়ানে যে উক্তিটা, শার্পনিং অফ কন্ট্রাডিকশন, দ্বন্দ্বগুলো আরো ধারালো হয়ে ওঠে, আরো তীক্ষ্ণ হয়ে ওঠে, দ্বন্দ্বে দ্বন্দ্বে ঘষাঘষি লাগে, রাম খটাখট ঘ্যাঁচর ঘ্যাঁচ, কথায় কাটে কথার প্যাঁচ, দ্বন্দ্বে কাটে দ্বন্দ্বের প্যাঁচ। এই যে দ্বন্দ্বগুলোর ঘাত প্রতিঘাত, এটা দ্বন্দ্বমূলক বস্তুবাদেরই একটা দিক। আমাদের দেশের সিপিআইএম যদি একটুখানি ভেবে দেখতেন, একটু লেখাপড়া করতেন, তারা মার্ক্সও জানেন না, লেনিনও জানেন না, তারা কি জানেন সেটা তারাই ভালো বোঝেন। আমার প্রীতি শুভেচ্ছা তাদের প্রতি। আজকের যে এই যে একদিনের জন্য বন্ধ করলেন, আমি মনে মনে চাইব 7 দিনের জন্য বন্ধ করে দিন, 10 দিনের জন্য বন্ধ করে দিন। আপনাদের এই প্রতিটি বন্ধ করে দেয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দেয়াল তুলে দেয়া হলো আমাদের গ্রামের, আমাদের জেলার হাজার হাজার গ্রামবাসিনীর, গ্রামের মেয়েদের আনলিশ করে দেয়া। যত আপনারা বাধা দেবেন, তত আমাদের ভেতরের শক্তি বেরিয়ে আসবে। ইন্দিরা গান্ধী এই জায়গাটা বুঝতে পারেননি। তিনি কিন্তু প্রচুর ক্ষমতা রাখতেন, তার মেধা সাংঘাতিক ছিল। হিন্দি হিন্দুস্তানি ছাড়াও তিনি নির্ভুল, টানা, সাবলীলভাবে ইংরেজি এবং ফরাসি দুটোই বলতে পারতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধী সারা পৃথিবীর মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য বেরিয়েছিলেন সফরে। আমেরিকাতে গিয়ে প্রেসিডেন্ট নিক্সনের সঙ্গে তার কথা হয়েছিল। সেই ভিডিও যারা দেখেছেন তারা জানেন ইন্দিরা গান্ধী কি ছিলেন। এই আঁচলটি একবার টেনে তিনি কি বলছেন, কিভাবে বলছেন।
এত ক্ষমতাশালী মহিলা, তিনিও কিন্তু একটা ভুল করে ফেললেন। ভুলটা হলো কি? নিজের উপর বেশি আস্থা রাখা। এই যে নিজের উপর বেশি আস্থা, এই রোগে আরো অনেকে গেছেন। জওহরলাল নেহরুর মতন একজন মেধাবী পণ্ডিত মানুষ, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় তার বিষয় অ্যানথ্রোপোলজি, ইতিহাস ইত্যাদি বিষয়ে পৃথিবীর অগ্রণী বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি ভাষায় যে বইগুলো বেরোতো তার বেশিরভাগ উনি পড়তেন। জওহরলাল নেহরু কোনো ধর্মীয় ব্যাপারে তাকে আমন্ত্রণ জানাতে গেলে তিনি সেই ব্যক্তির সামনে চিঠিটা ছিঁড়তেন। জওহরলাল নেহরু, যার ডেস্কের ওপরে কাঁচের তলায় রবার্ট ফ্রস্টের কবিতা লেখা ছিল, "The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep." সেই জওহরলাল নেহরু। অতিরিক্ত প্রত্যয় সর্বনাশ ডেকে আনে নানান ক্ষেত্রে, রাজনীতিতে সমধিক। আজ আমার মাননীয় বিজেপি নেতারা তারা ছোট্ট ছেলে মেয়েদের মতো খেলা করছেন। বাবা মা বাড়িতে না থাকলে বাড়ির ছোটরা যেমন ধরাকে সরা জ্ঞান করে, একজন বাবা সাজে, একজন মা সাজে, কেউ মাস্টারমশাই সাজে, কেউ কন্ডাক্টর সাজে, কত কি সাজে, তারা হইচই করে বেড়ায়। আজ আমাদের বিজেপির মাননীয় বন্ধুরা, বিশেষ করে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সেই নেতারা, তারা ভাবছেন আমাদের শাসন করার তো কেউ নেই, আয় আমরা খেলু করি। তারা খেলছেন। কেউ বলছেন 4 জন মরেছে শীতলকুচিতে, 8 জন মারা উচিত ছিল। কেউ বলছেন আমাদের কথা মতো না চললেই জায়গায় জায়গায় শীতলকুচি করে দেব। এরকম কথা একসময় সিপিআইএম বলেছিলেন লিবারেশন সম্পর্কে, আবার অমুক জায়গায় করন্দা করে দেব। আমার সেই সময়টা মনে আছে। আর কোথায় কোথায় করবেন, কিন্তু মুশকিল হলো আপনি তো বলছেন, আর করছে তো ইতিহাস। মাননীয় দিলীপ ঘোষ বলছেন, মাননীয় সায়ন্তন বলছেন এটা করব সেটা করব, সিআরপিকে বলে দেবো বুক টিপ করে গুলি করতে, বলছেন। গুলিটা শেষ পর্যন্ত করবে কে? একটা অদ্ভুত নিরাসক্ত শক্তি, ইতিহাস। আর্নল্ড টয়েনবি বলছেন ইয়েন আর ইয়াং, এই দুটি শক্তির খেলা। এক একজন এক এক রকম তত্ত্ব খাড়া করছেন, এক এক রকম দর্শন খাড়া করছেন। এইচ কার লিখে ফেলছেন হোয়াট ইজ হিস্ট্রি। আমাদের দেশের কজন রাজনীতিক একটু লেখাপড়া করেন, এক সময় যেরকম করতেন আজ কজন করছেন? একটুখানি যদি ভাবতেন তারা। অলিভার ক্রমওয়েল ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, আই বিসিচ ইউ
I beseech you in the name of our Lord Christ, think it possible that you may be mistaken. I beseech you in the name of our Lord Christ, think it possible that you may be mistaken. মাননীয় বিজেপির নেতারা আপনাদের শ্রীরামের নামেই না হয় বলছি, শ্রীরামচন্দ্রের নামেই, I beseech you, our respected BJP leaders of Bengal, in the name of your Lord Sri Ram, Ramchandra, think it possible that you may be mistaken. এই সম্ভাবনার কথাটা একবার ভেবে দেখুন যে আপনারা হয়তো ভুল করছেন নাকি ঠিক করছেন। সবচেয়ে মজার কথা হলো আপনাদের এই প্রতিটি ভুলের জন্য বাংলার গ্রামে গ্রামে আমাদের মেয়েরা তৈরি হয়ে যাচ্ছেন আরো। কেউ কেউ ভাবছে আপনারা ভয় পেয়েছেন। না 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 না, আপনাদের ওইসব রিপুর বালাই নেই, আপনারা ভয় পান না। আপনাদের মনে যেমন ভালোবাসা নেই, আপনাদের মনে যেমন আদর নেই, আপনাদের মনে যেমন আসলে ঈশ্বর নেই, তেমনি আপনাদের মনে ভয়ও নেই। আপনারা নিতান্তই নাবালক। আপনাদের একজন প্রচারক ছিলেন RSS এর, কি প্রচার করেছেন? ধর্মান্ধতা। আপনারা বিশ্ব ভ্রাতৃত্ব প্রচার করলেও একই ফল হতো। মাননীয় বিজেপি বন্ধুরা, 24 ঘন্টা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতে পারবেন না। আর এই 24 ঘন্টায় বাংলার মেয়েরা আরো বলিয়ান হয়ে উঠবেন তাদের সংকল্পে। এটা আপনাদের মাথায় ঢোকেনি না? আমাদের এই বাংলায় কি সুন্দর একটা হাওয়া খেলে দেখেছেন? কিন্তু হাওয়া খেলে, এই যেমন এখন একটা হাওয়া খেলছে, যদি দেখাতে পারতাম, ওই জানলার পর্দায় হাওয়া খেলছে। একটুখানি মাঠে গিয়ে একটু বসুন না, একটু হাওয়া খান না, মাথাটার ভেতরে একটু হাওয়া খেলতে দিন না। আপনারা তো পয়েন্টটা হারিয়ে ফেলেছেন। আচ্ছা ধরুন একটা ভয়ঙ্কর কিছু করে আপনারা জিতেই গেলেন, ধরুন সেই জেতাটা তো তঞ্চকতাপূর্ণ, সঠতাপূর্ণ হতেই হবে, নয়তো আপনারা টাকার কুপন দিচ্ছেন কেন মানুষের হাতে? প্রধানমন্ত্রী, আমাদের এত মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এত আদরের প্রধানমন্ত্রী, আমাদের এত প্রিয় প্রধানমন্ত্রী, যার কথা শোনার জন্য মানুষের তো উদ্গ্রীব হয়ে বসে থাকার কথা। ও মা, তারা পাছে না শুনতে যান, তাই আপনারা 1000 টাকার একটা কুপন বিলি করছেন, সেটার আবার কালার জেরক্স করছেন বাঙালিরা। তার মানে আপনাদের মনে ভরসা নেই। আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরেই ভরসা রাখতে পারছেন না। আপনাদের নেতা, আমার বড় প্রিয় প্রধানমন্ত্রী। সত্যি বলছি, কোনোদিন এত প্রধানমন্ত্রীকে এত ভালোবাসিনি, মোদি সাহেবকে যেমন ভালোবাসি। আমার ভরসা আছে, আপনাদের নেই, বিজেপির মানুষরা। তাই আপনারা 1000 টাকার টিকিট বিলি করছেন। যেও
তারপর কুপন দেখিয়েও 1000 টাকা পাবে, আর ভয় দেখাচ্ছেন ভোটটা দিও। ভাবুন কি পরিমাণ দুরবস্থা। এরপর যদি আপনারা যেতেন, তা বিড়াল তো বেরিয়ে পড়েছে থলি থেকে। শেক্সপিয়ার ম্যাকবেথে লিখেছিলেন, ম্যাকবেথ হ্যাজ মার্ডার্ড স্লিপ, ম্যাকবেথ shall sleep no more. Macbeth has murdered sleep. Macbeth shall sleep no more. বাংলা 4 গ্রামবাসী খুন হলেন। ও মাই, সে একটা ইংরেজিতে ছবি দেখেছিলাম, ইংরেজদের একটা ফাঁসির আগে ফাঁসি যাচ্ছে একজন মহিলা, আর চারদিকে লোক জমা হয়েছে ফাঁসি দেখার জন্য, আর তারা সব চান্ট করছেন, তারা গাইছেন, ও মাই আই থিঙ্ক শি ইজ গোয়িং টু ডাই, ও মাই আই থিঙ্ক শি ইজ গোয়িং টু ডাই। 4 জন শহীদ হলেন, গণতান্ত্রিক আন্দোলন রক্ষার শহীদ। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাহলে আপনারা চারদিক থেকে ছবিতে ছবিতে জয়লাভ করিতেন। যদি থাকতো, তারা যদি কোনো আধা সামরিক বাহিনীর কাউকে জখম করতেন, তাহলে আপনাদের তো ফুটেজ থাকতো, সেই ফুটেজটাই দেখাতেন। তাতে আপনার ঝাড়খণ্ডে ঘটে যাওয়া একটা ঘটনার, অত দুঃখজনক ঘটনার ছবি শীতলকুচির বলে চালাতে হতো না। Don't you realize, my BJP friends, that so many people in Bengal are watching you, এবং তারা চান্ট করছেন, গাইছেন, oh my I think they are going to die, oh my I think they are going to die. আমরা সবাই দেখছি আপনাদের। আমার কথা ছেড়ে দিন, আমি বুড়ো মানুষ, সবই তো আমার মতো বুড়ো না। যে 4 জনকে মারলেন, তাদের ঘরে কি কেউ নেই আশেপাশে? Oh my, I think you are going to die. আমায় অ্যারেস্ট করে জেলে পুরবেন তো? আই হ্যাভ লিভড এনাফ। আমি রেয়াজ করব, পলিটিক্যাল প্রিজনার। আপনারা মারবেন আমাকে, আসে যায় না। আমার চেয়ে ঢের বেশি অত্যাচারিত হন মানুষ প্রতিনিয়ত। ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু আপনাদের এই প্রতিটি বাধা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো জনপ্রিয় করে তুলছে, এটা আপনাদের মাথায় ঢোকেনি? আশ্চর্য। আপনারা মমতার সঙ্গে লড়বেন? কবে থেকে ইনি লড়ছেন? ইনি এই রাজ্যের প্রতিটি ধূলিকণাকে চেনেন। কোন রাস্তা দিয়ে, কোন শহরের, কোন শহরতলির, কোন গ্রামের কোন রাস্তা দিয়ে গেলে কোথায় পড়া যায় আপনারা জানেন? জানেন না, আপনাদের গুগল ম্যাপ ফ্যাপ করতে হবে। উনি জানেন। ও মাই আই থিঙ্ক ইউ আর গোয়িং টু ডাই। কি করবেন? আপনাদের তথাগত রায় আমাকে বলছেন নকু, লস্করে তৈবা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, নকুই তো। আমি নকশালপন্থী, কিছু করতে পারবেন? কি করবেন? ঝেলে দেবেন। নকশালবাড়ি লাল সালাম, চারু মজুমদার লাল সালাম। কি করবেন? জেলে দেবেন, দিন।
নকু বলে গালাগাল দিলেন, আমার কাছে তো ওটা একটা বড়মাল্য। আমি নকশালপন্থী। ও মাই, আই থিঙ্ক ইউ আর গোয়িং টু ডাই। সেই ধর্মরাজ যুধিষ্ঠিরকে যে প্রশ্নটা করেছিলেন, পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জিনিসটা কি? যুধিষ্ঠির বলেছিলেন, সবচেয়ে বিস্ময়কর হলো আমরা প্রত্যেকে মরণশীল, কিন্তু আমরা ভেবে দেখি না যে আমরা মারা যাব। ও, 4 জনকে নিলেন আপনারা, 4 জনকে। আপনাদেরও তো একদিন নেবে, আমাকেও। কি আপনারা অমর? দিলীপ বাবু, শান্তন বাবু, আমার নমস্কার নিন। দেখুন, আমি আপনাদের সালাম দিচ্ছি না, আমার সালামের অপচয় আমি করি না। নমস্কার নিন আমার দিলীপ বাবু, শান্তন বাবু, তথাগত বাবু, রাহুল বাবু, নমস্কার নিন। আপনারা চিরকাল বাঁচবেন বুঝি? আমরা কেউ তো বাঁচব না। ও মাই, I think we are going to die. Oh my, don't you think we are all going to die? Oh my. You think I'm going to die? Oh sure. Oh my, I think you are going to die too. 24 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতে পারবেন না। তার হয়ে প্রচার করবে বাংলার হাওয়া, তার হয়ে প্রচার করবে আমার গান, তার হয়ে প্রচার করবে বাংলার মানুষ। সবাই সিপিএম বা ভাইজান বা বিজেপির না। আপনাদের মাথায় ঢোকে নিয়ে আপনাদের যারা 1000 করে টাকা দিচ্ছেন, 10,000, 15,000, 2,000 দিচ্ছেন, ওই টাকাটা নিয়ে তারা কিন্তু ভোট দেবেন মমতাকে। দিচ্ছেন, মাথায় ঢোকেনি। আমায় তো কিচ্ছু দিলেন না, যদি দিতেন আমি নিতাম। কেন নেবো না? দিচ্ছেন ভালোবেসে, আমি নেবো না? 1000 টাকা আমার কাছে অনেক টাকা, নিতাম। ভোট আপনাদের দিতাম না। আমি একদিন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে যেতাম, কোনদিন এখন খালি চোখে দেখিনি। আমার ছানি পড়ছে, ডাক্তার বললেন, কি দেখে আসতাম, 1000 টাকা নিতাম, ভোট দিতাম না আপনাদের। একটা ভিডিও দেখছিলাম যে বিহার থেকে আসা, উত্তরপ্রদেশ থেকে আসা নাগরিকরা তারা এখানে থাকছেন, তারা বলছেন দিদির জন্যই এখানে থাকতে পারছি, ভোট কিন্তু আমরা দেব বিজেপিকে। কেন? তারা বিহারের, ঠিকই তো করছেন। দে ফিল মোর কমফোর্টেবল উইথ দ্যাম। তা আমাদের বাংলার হবে না। আমাদের কেউ কেউ আপনাদের ভোট দেবে নিশ্চয়ই, কিন্তু বড্ড কম লোক। আপনারা মেরে ধরে অনেক কিছু করতে পারবেন, বাট ফাইনালি, ও মাই, উই আর অল গোয়িং টু ডাই। ও মাই, আই থিঙ্ক ইউ আর গোয়িং টু ডাই। ও মাই, আই থিঙ্ক আই এম গোয়িং টু ডাই। আমাদের গ্রামের মেয়েদের যে পাওয়ার, তাকে মুক্ত করে দিয়েছেন মমতা। তারা আর আগের মতো অতটা পুরুষতন্ত্রের অধীনে নেই, তারা স্বাধীন। এটা বুঝতে পারেন। ইউ মিস দ্য পয়েন্ট। এটা আপনারা মিস করে গেছেন। এইখানটাতেই হলো একটা অদ্ভুত, একটা গ্রামের প্রোলেটারিয়ান ক্লাসকে মুক্তি দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আর একটু লেখাপড়া করা উচিত ছিল, আর একটু লেখাপড়া, ইতিহাসটা আরেকটু পড়া,
চারদিকটা দেখা, মানুষের সঙ্গে মেশা, শুধু গলায় একটা কী করে আর পদ্ম ফুলের ছবি নিয়ে জয় শ্রীরাম করলে কি আর আপনি দেশটাকে জানতে পারবেন? আপনাদের উচিত ছিল একটু মানুষের সঙ্গে মেশা। একটা বিস্তীর্ণ এলাকা, গ্রামকে গ্রাম জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এক মমতা থেকে হাজার মমতা জন্মেছেন। আপনারা বুঝতে পারেননি, আমি বুঝতে পেরেছিলাম সিঙ্গুর নন্দীগ্রামে। একজন মমতা না, হাজার হাজার মমতা। মারবেন আমাদের, ওদের মারবেন, মারুন। তারপর ও মাই, আই থিঙ্ক ইউ আর গোয়িং টু ডাই। তারপর আগের ইমার্জেন্সিটা ভাবুন, কিভাবে হেরেছিলেন। আর যারা জিতেছিলেন তারা খোলাম কুচির মতন কাণ্ড করতে লাগলেন। ফলে ভারতের জনগণ আবার ইন্দিরা গান্ধীকে ফিরিয়ে এনেছিলেন। একটু ইতিহাসটা পড়ে দেখুন না, খুব খারাপ লাগবে না, খুব খারাপ লাগবে না। বন্ধুরা, বাংলা জিতবেই। বাংলা তার বাঙালিয়ানার জন্য জিতবে না, বাংলা জিতবে জিতিয়ে দেবার মতন একজন নেতাকে সে সত্যিই পেয়েছে, যে সাধারণ মানুষের দিকে তাকায়, মুখের কথা শুধু না, শুধু সর্বহারা টর্বহারা এসব বলা না, শুধু কবিতা আবৃত্তি না, তিনি সত্যি সত্যি বাঁচার রাস্তাগুলো খুলে দিয়েছেন। গ্রামের যে প্রডিউস, যা উৎপাদন, যা উৎপন্ন পণ্য, তা আজকে চারিদিকে বিক্রি হচ্ছে। ছোট 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 শিল্প গজিয়ে উঠেছে। দূরের জিনিস আজ কাছে এসে গেছে। পণ্য, কবিতা বা গান না, পণ্য, যেটা দিয়ে সমাজ চলে। আপনারা বুঝতে পারছেন না কেন? তার কারণ ঘৃণা আর বিদ্বেষ আপনাদের অন্ধ করে রেখেছে, যেমন আমাদের সিপিআইএম এবং তাদের সেনাদের করে রেখেছে। এটি সাধারণ ঘরের বাঙালি মেয়ে আজ রাজ্য চালাচ্ছেন, এত কাজ করে চলেছেন, এ আপনারা সহ্য করতে পারছেন না। কিন্তু আপনারা সহ্য না করতে পারলে কি হবে? ইতিহাস তো তার মুখ চেয়ে আছে, আপনাদের না। আপনারা তো প্রত্যেকটি জায়গায় হারছেন। ত্রিপুরায় কি হলো দেখুন, আপনারা হারছেন এবং হারবেন। আর এই হারা থেকে আপনারা কোনো শিক্ষা নিতে পারবেন না। পরাজয় থেকে শিক্ষা নেয়ার থাকে। আমি যখন জিতলাম, মানে আমি বলতে আমি সামান্য একটা ফিগার হেড, আসলে জিতেছিলেন তাপসী মালিক, সুপ্রিয়া জানা, শেখ সেলিম, ভরত মণ্ডল, আরও অনেক নির্যাতিত মানুষ। সিপিআইএম এবং তাতে হারমাদরা বছরের পর বছর যাদের উপর নির্যাতন করেছিল, সেই গ্রাম বাংলার মানুষরা জিতলেন 2009 সালে। হেরে গেলেন মাননীয় ডক্টর সুজন চক্রবর্তী, কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীর প্রতিনিধি। যখন ক্যামেরা আমার দিকে এলো ফাইনালি, কেউ ভাবতেই পারেনি আমি জিতব। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমোচ্ছিলাম, 2-3টে চেয়ারের উপর শুয়ে ঘুমোচ্ছিলাম। যখন আমায় বলা হলো যে আমি জিতেছি, ক্যামেরা এগিয়ে এলো, আমি বললাম, সুজনবাবু কেমন লাগছে এখন? কি কুৎসিত গালাগালটা আপনারা আমায় করেছিলেন। সুজনবাবু
ভালো আছেন তো? নমস্কার সুজনবাবু, আপনাকেও সালাম দিলাম না, দেখুন পাছে আপনার গায়ে লাগে। আপনি তো ডক্টর সুজন চক্রবর্তী, নমস্কার নেবেন আবার। কি কুৎসিত কথা বলেছেন আমার সম্পর্কে, আর মানুষ আপনাদের কি দিল? সুজনবাবু, আবার যদি দাঁড়াতাম ভোটে, আপনি আবার হাঁটতেন আমার কাছে। ও মাই, I think he's going to die just like me. তারপর আমি বলেছিলাম, এইবার সিপিআইএম তারা বসে আলোচনা করবেন, অনুসন্ধান করবেন কেন তারা হারলেন। তৃণমূলের একজন চমৎকার সদস্য আমায় বলেছিলেন এই কথাটা, যে সুমনদা তুমি কিন্তু এটা বলেছিলে, এটাই হলো কথা। কিন্তু পরে যা বুঝলাম, সিপিআইএম দল কোনো রকম আত্মানুসন্ধান করেননি, তারা কোনো ভাবনা চিন্তা করেননি, তারা কোনো শিক্ষা নেননি। তারা তাদের নিজস্ব বর্জ্য পদার্থের চক্কর মেরে গেছেন। বিষ্ঠা তত্ত্ব আছে, তাকে স্ক্যাটোলজি বলা হয়। আপনারা সেই স্ক্যাটোলজির বিষয় না, আপনারা কিছু শিক্ষা নেননি। তিনি বিজেপিও শিক্ষা নিচ্ছেন না এবং নেবেন না। আপনারা দুই ভাই, সিপিএম, বিজেপি এবং মাঝখানে ভাইজান, আমরা তিনটি ভাই। শিবের গাজন তো আপনারা গাইবেন না, আপনারা ঘৃণার গাজন গাইবেন। সবচেয়ে বেশি ঘৃণা করেন কাকে? আপনাদেরই দেশের এক চমৎকার মেয়েকে, যার দাপট আছে, বুকের পাটা আছে, দম আছে, এই রাজ্যটা যিনি চালাচ্ছেন এতদিন ধরে, এবং 63-64টা প্রকল্প তার চলছে। তার সরকারের উদ্যোগে একটি পয়সা খরচ হয় না হাসপাতালে মানুষের, সব বিনা পয়সায়। হাসপাতালগুলো দেখুন, আজকের বাস স্টপগুলো দেখুন, শেড করা, কোথাও কোথাও আবার এসি লাগানো। রাস্তা ঘাট দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন। কতগুলো শৌচাগার দেখুন। আপনাদের তো দরকার হয়, বলুন, বাথরুম তো যেতে হয় আপনাদেরও, নাকি আপনারা সিপিআইএম করেন আর ভাইজান করেন আর বিজেপি করেন বলে আর কংগ্রেস করেন বলে আপনাদের বাথরুম লাগে না? তা তো না, লাগে তো, বলুন, আপনাদের বাড়ির লোকেদের লাগে। কতগুলো হয়েছে দেখুন রাস্তায়। তেমনি সবুজ সাথী সাইকেল, এমন তো নয় শুধুমাত্র আমার নাতি চড়ছে আর নাতনি, আপনাদের চেনা জানারাও তো চড়ছেন, বলুন, গ্রামে চড়ছেন না? কোথাও কোথাও দুটো সাইকেল পাশাপাশি যাচ্ছে, আর কেউ হয়তো গাইছেন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কে বলতে পারে? একটু ভাবুন না। আপনারা আরো বাধা দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো বাধা দিন, যাতে আপনাদের দুর্বলতা, আপনাদের নির্বুদ্ধিতা, আপনাদের কাপুরুষতা, আপনাদের ঐতিহাসিক বিপন্নতা আরো বেশি ফুটে ওঠে। যেখান থেকে শুরু করেছিলাম, কার্ল মার্কস লিখেছিলেন, মানুষ ইতিহাস নির্মাণ করে, কিন্তু সে জানে না যে সে ইতিহাস নির্মাণ করছে। আমার মাননীয় ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের বন্ধুরা,
আপনারা জানেন না আপনারা কি আশ্চর্য একটা ইতিহাস নির্মাণ করছেন এই মুহূর্তে। শীতলকুচিতে করলেন, এখন আবার করছেন, আগামীতেও করবেন। যে সরকার আপনাদের পকেটে নিয়ে চলছেন তারাও করছেন। আশ্চর্য সব ইতিহাস নির্মাণ করছেন তারা। আপনারা অবগত নন, এবারে হন। ইতিহাসকে কি দিয়ে ঢাকবেন? কোন ধর্ম দিয়ে? কেউ ঢাকতে পেরেছে কোনোদিন? কোন ধর্মান্ধতা দিয়ে ঢাকবেন? কোন ধর্মের অন্ধত্ব? আর মার্ক্সবাদীরা কোন মতবাদের অন্ধত্ব দিয়ে ঢাকবেন? বা যারা মার্ক্সবাদী নন তারা তারা কি দিয়ে ঢাকবেন? সন্তোষ কুমার ঘোষ একবার লিখেছিলেন, মাছটা না হয় শাক দিয়ে ঢাকলে, শাকটা ঢাকবে কি দিয়ে? প্রিসাইডিং অফিসারের ওপর চাপ দিচ্ছেন, এই শুটিং অর্ডারটা সই করে দিন আগে আগে, যখন গোলমাল হবে তখন তো আপনাকে হয়তো পাওয়া যাবে না, ফাঁক তাহলে একটু দিন না সই করে। পারবেন? কেন বলুন তো? আজ আপনি আমায় মারলেন, আপনাকে বাঁচাবে কে? আমায় বাঁচানোর ধরুন কেউ নেই। ওই 4টি লোককে বাঁচানোর কেউ ছিল না, তাদের কবর আপনাদের। আপনারা একতরফা যুদ্ধ করবেন। কি ছেলে মানুষ আপনারা! আদর করে দিলাম আপনাদের, বিজেপির বন্ধুরা এবং নির্বাচন কমিশনের বন্ধুরা, আদর করে দিলাম। ও মাই, I know we are all going to die. শুধু ওই 4 জন না, আমরা সবাই। ও মাই, we are all going to die. সুরাত মাননীয় বন্ধুরা, যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক সদস্য, শান্ত থাকুন, শান্ত থাকুন। জার্মানে একটা কথা বলা হয়, মর্গেন ইস্ট auch ein Tag, মর্গেন ইস্ট auch ein Tag, কালকের দিনটাও একটা দিন। যত আটকাবেন তত মেয়েরা আরো সক্রিয় হয়ে উঠবেন। শুধু এই 24 ঘন্টার জন্য দেখুন কি হয়, আরো সক্রিয় হবেন তারা। বাংলার মেয়েদের কজন মধ্যবিত্ত বাঙালি আমরা চিনি? আমরা তো ফেসবুক করছি আর মমতাকে গালাগাল দিচ্ছি, তাই না? চেনার সুযোগটা কোথায় পেলাম? সুরাত বন্ধুরা, সুরাত। ওই 4 জন শহীদ হলেন, গণতন্ত্র রক্ষার আন্দোলনের শহীদ। তাদের শাহাদাত বেঁচে থাকবে, তাদের শাহাদাত আমাদের ঘুমোতে দেবে না, আপনাদেরও না। Macbeth has murdered sleep. Macbeth shall sleep no more. জয় বাংলা, জয় মমতা, জয় বাংলা, জয় মমতা, জয় বাংলা,
জয় বাবা।